মা সবসময় বলতেন যে তুমি যে এই কবিতাগুলো লিখো, তো এইটা মানে তুমি সংরক্ষণ করছো না কেন? কোনো না কোনো কবিতার সাথে নিজের জীবনের একটা ছোট্ট একটা মিল হলেও খুঁজে পাবেন। প্রত্যেকটা পাঠকের জন্য আমার এক একটা কবিতা এক একটা চিঠি। বইয়ের নামটা চিঠি রাখার কারণ হলো যে আহ, আমি খুব সাবলীল ভাষায় আমার মনের কথাগুলো মানে কবিতা আকারে লেখার চেষ্টা করেছি। তো পাঠকরা যাতে খুব সহজে আমার মনের ভাবনাগুলো পড়তে পারে, সেই জন্য বইটার নাম চিঠি রাখা। আর প্রত্যেকটা পাঠকের জন্য আমার এক একটা কবিতা এক একটা চিঠি। এবং আমার মনে হয় যে যখন পাঠকরা আমার কবিতাগুলো পড়বেন, তখন কোনো না কোনো কবিতার সাথে নিজের জীবনের একটা ছোট্ট একটা মিল হলেও খুঁজে পাবেন। তো সেই জন্য আমার কবিতার বইটার নাম রেখেছি চিঠি। না, আসলে গান থেকে আমি শিফট হইনি। আমি 2004 সাল থেকে আমি সঙ্গীতাঙ্গনে আছি এবং আমি এখনও গান করছি। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে ইভা আরমান প্রোডাকশনে আমার গানগুলো আপনারা দেখতে পাবেন। আমি এখন নিজেও কিছু গান সুর করছি, লিখছি। পাশাপাশি লেখালেখির অভ্যাসটা যেহেতু ছিল, তো সব সময় আমার মা আমাকে খুব অনুপ্রেরণা দিতেন। যে মা সবসময় বলতেন যে তুমি যে এই কবিতাগুলো লিখো, তো এইটা মানে তুমি সংরক্ষণ করছো না কেন? তো আমি যখন কথা বলতাম, তো আরমান পাশ থেকে কথাগুলো শুনতো। তো আরমান তখন হুট করে একটা মানে ইনিশিয়েটিভ নেয় যে ঠিক আছে, চলো আমরা তোমার এই কবিতাগুলো আমরা সুন্দর করে গুছিয়ে বই আকারে আমরা বের করি। তো এইভাবেই আর কি আসলে কবিতাগুলো আবার নতুন করে আপনাদের সামনে বই আকারে নিয়ে আসা।